হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। পরিশ্রমের দিনলিপি। আমার জীবনটা চার দেওয়ালের বন্দি গৃহিণীদের মতো নয়। আর কেন বললাম বলো তো, পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবে। আর যারা প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানো আমাকে বাড়ি কাজকর্ম সেরে কিন্তু বাইরের দিকটাও সামলাতে হয়, তাই বললাম। সানডে সানডে মানে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন আমাকে প্রতিদিনের রুটিনটা মেনটেন করতে হবে। তাই তোমাদের সঙ্গে শুরু করতে চলেছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে সানডে দিনটা আমি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে এখন চটপট কাজগুলো করে নিই। আর কতক্ষণ পারবো ক্যামেরা বন্দি করতে নিজেও জানি না, তাই ব্লগটা আর কি শুরু করে দিলাম। প্রতিদিন ভিডিও যেহেতু আমাকে আপলোড করতে হয়, তো তোমাদের সঙ্গে প্রতিদিন এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। চলো। আর প্রতিদিনের যে দিনলিপি তোমাদের সঙ্গে আজকে আমি সেটা শেয়ার করছি। এই যে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিচ্ছি আর পরিশ্রম করছি। কেন করছি বলো তো? আমার শখ আহ্লাদ মেটানোর জন্য নয়, পরিবারে যেহেতু একটু হেল্প করতে পারবো তাই জন্য কিন্তু আমি এই কর্মব্যস্ততা জীবনটা বেছে নিয়েছি। যেহেতু পরিবারের অবস্থা খুব একটা আমাদের যে বিশাল কিছু তা নয়, আর আমি যদি কিছু করতে পারি তাহলে কিন্তু পরিবারের অনেকটা হেল্প হবে। তাই কিন্তু প্রতিদিনের বাড়ির কাজকর্ম সেরে কিন্তু বাইরের দিকে ছুটে যাই। বলতে পারো একদিকে বাধ্যতামূলকও ধরতে পারো। আর এই যে কাজকর্ম কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। আর জানোই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হয়ে গেল বিছানা গোছানো, আর এই যে কাজকর্ম তো রয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আর প্রতিদিন সকালের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এতটাই তাড়াহুড়ো হয় যে সবটাই কিন্তু আমাকে সময়ের মধ্যে কমপ্লিট সেরে তারপর কিন্তু বাইরের দিকে ছুটতে হয়। আর জানোই এক জায়গায় প্রাইভেট ফান্ডে কাজ করতে গেলে টাইমটা একদম মেনটেন করতে হয়, একটু লেট হলে চলবে না। তাই ভাবতেই পারছো যদি সরকারি কোনো জব হতো তাহলে কিন্তু এই টেনশনটা থাকতো, কিন্তু অতটা টেনশন থাকতো না। যেহেতু প্রাইভেট জব বলে কিন্তু আরও বেশি টেনশন। তো ওই যে কথা বলতে বলতে সমস্ত কিন্তু করে নিলাম। আর জানোই আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো সবাই কিন্তু কর্মব্যস্ততায় সবাই ব্যস্তই থাকে। তো যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। আর যেহেতু আমি এই বাড়ির বউ, আমাকে তো একটা কর্তব্য দায়িত্ব সবটাই আছে। তার মধ্যে রয়েছে হচ্ছে ছেলে, আর তাকেও সামলাতে হয়, ওর দিকেও কর্তব্য রয়েছে, আর ওর দিকেও নজর রাখতে হয়। সব দিক সামলিয়ে তারপর কিন্তু বাইরের দিকে ছুটতে হয়। তাই বলছি আমার জীবনটা কিন্তু চার দেওয়ালের বন্দি গৃহিণীদের মতো নয়। কেন বলছি বলো তো? তোমরা যারা বাড়িতে থাকো তোমরা খুব পরিশ্রম করো, কিন্তু তোমাদের পরিশ্রম আর আমার পরিশ্রম একটু হয়তো আলাদা। যারা যারা বাইরে কাজ করতে যাও তারা অবশ্যই হয়তো আমার এই পরিশ্রমটা বুঝতে পারবে। আর তোমাদেরকে আমি ছোট করছি না, তোমরা অনেকটাই পরিশ্রম করো। কাজকর্ম সেরে তারপর এই যে এক কাপ চা নিয়ে নিলাম, এই চাটা খেয়ে নেব। খেয়ে দিয়ে কিন্তু আবার স্নানে চলে যাব। তারপর রয়েছে রান্না বান্না, ওদিকটাও একটু দেখতে হবে। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সানডেতে সবার ছুটি, কিন্তু আমার ছুটি নেই, আমার যেতে হবে তড়িঘড়ি করে, যে সকাল সকাল ডিউটির উদ্দেশ্যে যে রওনা হচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর দেখতে থাকো আর পাশে থাকো। তো চলো যাই, যেতে যেতে কথা হবে। আর তোমাদের সঙ্গে আমার জীবনটা একরকম না। কেন বললাম বলো তো? তোমরা সানডে দিন হয়তো হাজব্যান্ডদের ছুটি থাকে, সেদিন হয়তো তোমরা একটু রান্না বান্না ভালো মন্দ ঘুরতে যাওয়া সবটাই করো। তার ক্ষেত্রে কিন্তু আমার জীবনটা একদমই উল্টো। আর এই দেখো রোববার মানে কিন্তু আমাকে যা ডিউটি যায় তার থেকে 1 ঘন্টা পারলে আগে যেতে হয়। আর যেহেতু আরেকজন রয়েছে তার ছুটি থাকে, তার জন্য চাপটা আরও বেশি। আর রবিবার একটু ঝামেলাও থাকে, তাই কিন্তু আমাকে তড়িঘড়ি কাজকর্ম সেরে আগে ভাগেই কিন্তু ওখানে গিয়ে পৌঁছতে হয়। আর যাওয়া মানেই একটা হেডেক, ওখানেকার সমস্ত কাজ সামলে নিতে হবে। আর এমন কাজে জব করি যে একটা ভুলও কিন্তু আমার ক্ষমার যোগ্য হবে না, তাই সাবধানেই সব কাজটা করে নিতে হয়। তো যেতে যেতে একটু ক্যামেরাবন্দিও করলাম। আর প্রতিদিন যেহেতু ভিডিও দিতে হয়, আর যাতায়াতে ভিডিও আমার বেশি, কিন্তু কি করব বলো? আর এই কথাটা আমি বারবারই বলি, কেননা ওখানেই যেহেতু ডিউটির ওখানেই আমার বেশি সময়টা কেটে যায়, তাই এই যাতায়াতের ভিডিওটাই তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারি। আর কি বলো তো, আমারও খুব ইচ্ছে করে যে বাড়িতে থাকি, ছুটিতে ঘুরতে যাই, এদিকে যাই ওদিকে যাই, কিন্তু আমার ভাগ্যটা সেরকম নয়। আর তার জন্যই বললাম আর কি, আমার জীবনটা চার দেওয়ালের মানে গৃহিণীদের মতো নয় কিন্তু। আর আজকের পরিশ্রমের দিনলিপি তোমাদের সামনে তুলে ধরলাম একটু আধেক আর কি। একটু ভালোবাসা দিয়েও, খুবই কষ্ট হয় এই ভিডিওগুলো বানাতে। আর তোমরাও ভিডিও বানাও, জানি আমি কতটা কষ্ট হয়। তো তোমরাও খুব পরিশ্রম করো। আমি বারবার বলছি, বাড়িতে থাকলেই যে শুধু রেস্ট করো, খাওয়া দাওয়া রান্না তা কিন্তু নয়, বাড়ির কাজকর্মও কিন্তু করতে অনেকটাই পরিশ্রম হয়। এই যে চললাম, আর এদিকে রৌদ্রু এদিকে বৃষ্টি, কি আর বলবো।
এর মধ্যে দিয়েই যাচ্ছি। তো চলো যাই। আমি কিন্তু অনেক ধৈর্য করে এই ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত। যাই হোক, এখনও 1 বছর কিন্তু হয়নি। তো তবু অনেক ধৈর্য ধরেই আছি। বাড়ির কাজকর্ম, বাড়ির দায়িত্ব, কাজের দায়িত্ব আর এই ইউটিউব চ্যানেলের কাজটাও করে রাখছি আর কি। জানি না কতদিন ধরে রাখতে পারবো। তাই বলছি, তোমরা যদি বেশি বেশি করে একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু তোমাদের সাহসেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের কমেন্ট, লাইক এগুলোই কিন্তু আমাকে একটু সাহস যোগায়। তাই বন্ধুরা একটু পাশে থাকো আর ভালোবাসা দিও। সানডে স্পেশাল রান্না বলতে সেরকম না, এই যে চিকেন রান্না হয়েছে, ভাত আর একটা সবজি আছে, ডাল আছে, ডাল নিলাম না, আর এই যে মাছ, বাটা মাছের ঝাল। তো এইগুলো হয়েছে আজকে দুপুরের মেনু, সানডের খাওয়া দাওয়া। আর ডাল আছে, আরও একটা কি ভাজা আছে, আমি ওটা নিইনি। তো চলো এটাই শেয়ার করলাম। কেন বললাম বলো তো, পরিশ্রমের দিনলিপি। এই যে দেখতে পাচ্ছ, এই যে খাওয়া দাওয়া করে এক ফোঁটাও কিন্তু রেস্ট করলাম না। খেয়ে দিয়ে আবার কিন্তু ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু মিডিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্রেক পাই, সেটা বাড়িতে আসি, এসে আবার খাওয়া দাওয়া করে আবার কিন্তু সেই ছুটতে হয়। সন্ধেবেলা চলে আসলাম, আর এই যে রথের মেলার জিলিপি ছিল সেটা একটু খেয়ে নেবো আর কি। তারপর ডিউটি থেকে এসে একেবারে চলে এলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে রাত্রে রান্নাবান্না করতে হচ্ছে। তাই তোমাদের সঙ্গে সেই রান্নাবান্নাটুকুই একটু শেয়ার করছি। যেহেতু বললাম পরিশ্রমের প্রতিদিনের দিনলিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো এই যে এখন রান্না করব বলে দুপুরে যা হয়েছে, এখন এই যে ডিম দিয়ে, এই যে আলু দিয়ে একটু ঝোল মতো করে নেব। তো দুপুরে রান্না দুপুরেই শেষ হয়ে গেছে, তাই এটা একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে। আর হচ্ছে আমার ভিডিও আজকেরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষায় কিন্তু বসে রয়েছি। আর একটু প্লিজ ভালোবাসা দিও আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেও। তোমাদের সঙ্গে সেই সকালে ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত শেয়ার করলাম কি করলাম কি না করলাম। তাই কিন্তু এই যে আমার পরিশ্রমের দিনলিপিটাও শেয়ার করলাম। আর জীবনটা আমার এইরকমই, কিছু করার নেই, জানি সবটাই মেনে নিতে হবে। আর এতদিন কিন্তু সেই জিনিসটা মেনেই চলছি আর কি, ধৈর্য ধরে। জানি না কবে কি ফল পাবো। কী করছি না করছি, কোথায় যাচ্ছি, দিনটা আমার কীভাবে কাটছে, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এই দেখো রান্না করছি, তো এখানে নিতে পারে না, ভাজে এরকম যাচ্ছে মনে হয়। যাই হোক, সারাটা দিন যে যাচ্ছে, বাড়িতে আসতে পারে না। আমার বাচ্চাটা জানো, আজকে বৃষ্টিতে একদম ভিজে এসেছে শুনলাম। এত মুসলিমভাবে বৃষ্টি হচ্ছিল। আর ছেলেটাকে বলেছিল যে একটু মানে দাঁড়িয়ে থাকতে, বৃষ্টি কম হবে তারপর আসবে। ওর বন্ধুদের সাথে চলে এসেছে। কী আর বলবো বলো তো, সব দিকে ঝামেলা। তো চলো আমি ঘরটা রান্না করে নিই, পরে ফিরে আসছি। কেমন আসলে লুক সেটাও তোমার সঙ্গে একটু শেয়ার করবো। হয়ে গেছে তরকারিটা, এখন নামিয়ে নেব। তো ফাইনাল লুক একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঝটপট তাহলে নামিয়ে নিই। তো হয়ে গেছে কিন্তু অলরেডি। আর আমার কিন্তু এদিকে দেরিও হয়ে যাচ্ছে, এলবিতে বসবো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি রান্না করলাম না রান্না করলাম, আজকে ডিনারে কী রান্না হলো। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল। আর যদি বাড়িতেই থাকতাম তাহলে হয়তো আমি এই রান্নাবান্নাগুলো আরও একটু আগেই করে নিতে পারতাম। আর রাত্রে যেহেতু আমি হচ্ছে ইউটিউবের কাজগুলো করি, কিন্তু কিছু করার নেই, ডিউটি থেকে আসি, এসে তারপর কিন্তু এই কাজকর্মগুলো করে নিয়ে আবার সেই আমার ইউটিউবের কাজ করতে হয়। তো অনেকটাই পরিশ্রম হয়ে যায়, পরিশ্রম করেই যাচ্ছি ফলের আশায়। তো বন্ধুরা একটু তাই বলছি, একটু ভালোবাসা দিও যাতে আমি তাড়াতাড়ি এই পরিশ্রমের ফলটা পেয়ে যাই। তো এই যে এগুলো হয়েছে আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।